সম্মানিত ফেসবুক বন্ধুরা, শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন আমরা নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছি বা আমরা স্বাধীনতা পেয়েছি, এখনো 1 মাস হয়নি। এই 1 মাসের মধ্যেই অনেকগুলো চড়াই উতরাই আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো সমস্যা আমাদের সামনে ভেসে উঠতেছে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, ফ্যাসিস্ট সরকার প্রায় 16 বছর আমাদের জাতির উপরে একটি জগদ্দল পাথরের মতো আমাদের জাতির বুকের উপর চেপে বসেছিল। তাদের সেই সুখের সেই দিনগুলো তারা এত সহজে সেগুলো বলবে না। তারা চাইবে আবার ফেরত আসার জন্য। বিশেষ করে ইন্ডিয়া, আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার অঙ্গরাজ্যগুলো, ইন্ডিয়ান যে 7 সিস্টার যে অঙ্গরাজ্যগুলো আছে, সেই অঙ্গরাজ্যগুলোতে অলরেডি সমস্যা শুরু হয়ে গেছে। অরুণাচল প্রদেশে 60 কিলোমিটার অলরেডি চীন দখল করে ফেলেছে। মণিপুরে সমস্যা, অস্থিরতা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে অস্থিরতা চলতেছে। ওভারঅল সব মিলে তাদের এতদিন ধরে তাদের এই অঞ্চলগুলোতে কোনো সমস্যা হয় নাই, শুধুমাত্র একটি মাত্র কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের কারণে। তারা বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্ব ছিল, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সাথে তাদের আঘাত ছিল, যার কারণে বাংলাদেশের মধ্য দিয়ে ওই অঞ্চলগুলোতে আক্রমণ করার বা ওগুলো দমন পীড়ন চালানোর সুযোগ খুবই বেশি ছিল। যার কারণে ওই অঞ্চলগুলোতে এতদিন ধরে কোনো সমস্যা তৈরি হয় নাই। তারা ভয়ের মধ্যে ছিল। যখন দেখতে পেল বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করলো, ইন্ডিয়ান আগ্রাসন থেকে যখন বাংলাদেশ মুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু করলো, এই সময় ওই রাজ্যের মানুষগুলো বুঝতে পারলো বাংলাদেশে ইন্ডিয়ানদের আর জায়গা হবে না। যার কারণে তারা তাদের স্বাধীনতার আন্দোলনের জন্য তারা মরিয়া হয়ে আন্দোলন শুরু করে দিয়েছে। এখন কথা হচ্ছে, ইন্ডিয়ার এতদিনের সেই নিশ্চয়তা, ইন্ডিয়ার এতদিনের বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের সাথে একচেটিয়া সুযোগ, এগুলি যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, ওই সময় ইন্ডিয়া কোনো মতেই কোনোভাবেই চাইবে না তাদের সেই সুযোগ সুবিধাগুলো হাতছাড়া হোক। তারা যে কোনোভাবে তারা চাচ্ছে বাংলাদেশে আবার সেই ফ্যাসিস্টের পুনরুত্থান হোক। যার কারণে তারা বিভিন্নভাবে আমাদের দেশে জনগণকে অস্থির করে তোলার চেষ্টা করবে। এর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন, প্রথমে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করেছে, হিন্দুদের মন্দিরে আক্রমণ করার চেষ্টা করেছে, হিন্দু সম্প্রদায়কে দিয়ে আন্দোলন করার চেষ্টা করেছে, সবকিছুতে ব্যর্থ হয়েছে। এরপরে তারা আনসার বাহিনী দিয়ে প্রচেষ্টা চালিয়েছে, ওখানেও তারা ব্যর্থ হয়েছে। আমরা গার্মেন্টস শ্রমিকদের দিয়ে একটা সমস্যা তৈরি করতে চেয়েছে, ওখানেও তারা মোটামুটি বলা যায় বিফল হয়েছে। এবং এর মধ্যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করতেছে। যেমন এর মধ্যে এখনো মাত্র 1 মাস হয় নাই স্বৈর শাসকের পতন হয়েছে, এর মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে। জামাতের আমির একটা কথা বলেছেন, ওই কথার উপর ভিত্তি করে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে। আবার বিএনপির কথার উপরে জামাতের নেতা কর্মীরা কথা বলতেছে, এগুলাকে তারা বিএনপি নেতা কর্মীরা ওইটা বিদ্রোহমূলক মনে করতেছে। কিন্তু ওভারঅল মিলে আমার মনে হয়, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা শুধুমাত্র স্বৈর শাসকের ফ্যাসিস্ট সরকারের কবল থেকে শুধুমাত্র মুক্ত হয়েছি, আমরা এখনো পরিপূর্ণভাবে মুক্ত হইনি। আমাদেরকে পরিপূর্ণভাবে মুক্ত হতে হবে। স্বৈর শাসক
মাত্র স্বৈর শাসক শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা 16 বছর ধরে তার যে এজেন্টগুলো, তার যে ঢালপালাগুলো বাংলাদেশে রেখে গেছে, সেগুলো তো এখনো পতন হয় নাই, সেগুলো তো এখনো তাদেরকে অপসারণ করা হয় নাই। তাদেরকে অপসারণ করা পর্যন্ত আমি মনে করছি, আমি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপাতত স্বৈর শাসকের সে এজেন্টগুলো যতদিন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে যতদিন পর্যন্ত তাদেরকে অপসারণ করা হয় নাই, ততদিন পর্যন্ত, অন্ততপক্ষে ততদিন পর্যন্ত আপনারা নিজেদের মধ্যে কোনো প্রকার হানাহানি, কোন প্রকার অবিশ্বাস, কোন প্রকার দলাদলি, কোন প্রকার হিংসা বিদ্বেষ, কোন প্রকার বিদ্রোহ এগুলো আশা করি করবেন না। পাশাপাশি আপনারা আরেকটা জিনিস দেখেছেন, বিএনপি জামাত তো আছেই, ছাত্র এবং বিএনপি অহংকার কোন সময়ে কোনো ভাবে কাম্য নয়। ছাত্ররা আন্দোলন করে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে, আপনারা নেতৃত্ব দিয়েছেন। আমি ছাত্র সমাজকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আপনাদের নেতৃত্বের কারণে সফলতা এসেছে, কিন্তু এটা মনে করা কখনোই উচিত হবে না যে আপনারাই শুধু কি করেছেন, আপনাদের আন্দোলনের কারণেই সরকারের পতন হয়েছে। আপনারা সামনে থেকে আন্দোলন করেছেন, আপনারা ডাক দিয়েছেন। প্রত্যেকটা রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী, হাসিনা বিরোধী যত শক্তি আছে, সবগুলো শক্তি একসাথে কাজ করেছে। প্রত্যেকটা দল মত নির্বিশেষে সব ছাত্র জনতা একাকার হয়ে সে আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারা প্রাথমিক একটা বিজয় অর্জন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে বিজয় অর্জন করতে আপনারা পারেননি। এর মধ্যে যদি অহংকার চলে আসে, অহংবোধ চলে আসে, সে অমুক দল কি, তমুক দল কি, বা অমুকে কি বলছে, তমুকে কি বলছে, এই ধরনের কথাগুলো নিয়ে যদি আপনারা একটা বিশৃঙ্খলা তৈরি করতে চান, তাহলে ফেসিবাদী শক্তি সেটার সুযোগ গ্রহণ করবে। বিএনপির তারেক রহমান কি বলল সেটা নিয়ে আপনাদের পক্ষ থেকে সেটা নিয়ে বিদ্রোহ করা, বা আপনারা কি বলছেন না বলছেন বিএনপির পক্ষ থেকে, বিএনপির ছাত্র দলের পক্ষ থেকে বা বিএনপির নেতাকর্মীর পক্ষ থেকে আপনাদের সাথে বিদ্রোহ করা, এটা কোনোভাবেই কাম্য নয়। আপনারা এগুলো বন্ধ করেন, আপনারা এগুলো বন্ধ করুন। দীর্ঘ 16 বছর ক্ষমতা থেকে বাইরে ছিলেন, কি হয়েছে? দেশ সংস্কারের জন্য একটু সময় দেন। সেটা যে দল আগামীতে যে দলের ক্ষমতায় আসবে তাদের জন্য ভালো হবে, তাদের জন্য উপকার হবে। আগামীতে এখন যে সরকার বর্তমানে আছে তাকে হেল্প করেন, তাকে সহযোগিতা করেন। তাকে সহযোগিতা করার মাধ্যমে ফেসিবাদের যে বীজগুলো এখানে রোপণ করা হয়েছে, যে বীজগুলো এখানে আছে, সেই বীজগুলো সমূলে উৎপাদন করান। এইসব বর্তমান সরকার দিয়ে সেগুলোকে চিরতরে খবর রচনা করেন সেগুলোর। তারপরে এরপর যে ক্ষমতায় আসবে, যে সরকার ক্ষমতায় আসবে, তার চলার পথ খুবই মসৃণ হবে, কুসংস্তীর্ণ হবে, কোনো কাটা থাকবে না। তাদের শাসন কার্য পরিচালনা করার জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা আর থাকবে না। তো সুতরাং আমি মনে করি, আমার যেটা ধারণা, আমার ব্যক্তিগত মতামত, আপনারা দল মত নির্বিশেষে, এখন আমরা বাংলাদেশে যারা আছি, আমরা সবাই অ্যান্টি ফ্যাসিস্ট, আমরা ফ্যাসিবাদ বিরোধী। আমাদেরকে আপাতত এই ফেসিবাদের যতগুলো বীজ এখানে বাংলাদেশে আছে, সবগুলো বীজ যতদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে নিচ্ছিন্ন হয় নাই, ততদিন পর্যন্ত আমরা একটাই দল, একটাই মত, অ্যান্টি ফেসিবাদ। সাম্প্রতিক আরেকটা সমস্যা শুরু হয়ে গেছে, কে বা খারা এই যে মাজারগুলো ভাঙতেছে, মাজার ভাঙার পরে যারা মাজার ভক্ত, যারা মাজারে যায়, তাদের একটা বিরাট অংশ আছে বাংলাদেশে, বিরাট একটা অংশ তাদের মাজার ভক্তরা আছে। এদেরকে দিয়ে যে মাজারে যে অপকর্মগুলো হয়, সেগুলোর বিরোধী যারা আছে, তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে। এখন এগুলো খাড়া করতেছে, কেন করতেছে?
তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন করতেছে এগুলা, কার নির্দেশে করতেছে, এগুলো কি কোন কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কোন শক্তির, কোন অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এগুলো করতেছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আহ্বান করব, আগে দেশ গড়ুন, আগে দেশটাকে জঞ্জাল মুক্ত করার জন্য সবাই সহযোগিতা করুন, এরপর যা পদক্ষেপ নেওয়া লাগে পরবর্তীতে নেওয়া যাবে। সরকার একদিনে শেষ হয়ে যাচ্ছে না, সরকারের কাজকর্ম একদিনে শেষ হয়ে যাচ্ছে না। এই সরকারকে সময় দেন, এই সরকারের পরে আরো সরকার আসবে, আবার সরকার আসবে। জনগণের 90% জনগণের মতামতের ভিত্তিতে সবকিছু করা সম্ভব, সবকিছু হবে। আজকে এ পর্যন্তই, আবার কোন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।